ফার্স্টে কথা বলবো ডাব্লিউডাব্লিউই এক্স ওনার ভিন্স ম্যাকম্যানকে নিয়ে। এত গাইজ আজকের দিনে ভিন্স ম্যাকম্যানের 79 বছর পূর্ণ হলো। হয়তো এখনকার দিনে ভিন্স ম্যাকম্যানকে অনেক কথাই বলা হচ্ছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, ভিন্স ম্যাকম্যানের জন্য আজকে আমরা ডাব্লিউডাব্লিউই দেখতে পাচ্ছি। তার ক্রিয়েটিভ প্ল্যান এবং তার আইকনিক হিল ক্যারেক্টার প্লে করার মাধ্যমে ডাব্লিউডাব্লিউই কে আজ এই পর্যন্ত নিয়ে এসেছে। এখন গাইজ অনেকগুলা গণমাধ্যম থেকে এই বিষয়টা ক্লিয়ার করা হচ্ছে যে ভিন্স ম্যাকম্যানকে AEW তে দেখার চান্সও রয়েছে অনেকটা। কে কে চান ভিন্স ম্যাকম্যানকে আবার AEW তে দেখতে অবশ্যই কমেন্ট করে জানান। নেক্সট কথা বলবো সেমি জেনকে নিয়ে। গাইজ সেমি জেনের যারা ফ্যান আছেন তাদের জন্য একটা বড় দুঃসংবাদ, কারণ সেমি জেনের পায়ে একটা ইনজুরি দেখা দিয়েছে। এজন্য হয়তো সেমি জেনকে কিছুদিন ডাব্লিউডাব্লিউতে আমরা দেখতে পাবো না। এবং কি নিউজ অনুযায়ী রোমান রেঞ্জ যে কিছুদিনের জন্য এখন হয়তো ডাব্লিউডাব্লিউতে আসবে না, তার যখন আসার সময় হবে তখন কিন্তু তার সাথে সেমি জেন এবং জে উসো থাকতে পারে। গাইজ এর মধ্যে আরেকটা নিউজ আছে যেটা কিনা AEW কে নিয়ে। রিসেন্টলি রেসলিং যে গণমাধ্যম গুলো আছে তারা কিন্তু ফলাও করে AEW নিউজ গুলো ছাপাচ্ছে, এবং কি কোনো গণমাধ্যমে দেখা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউই এর থেকেও AEW নিউজ তারা বেশি দিচ্ছে। এটা গাইজ 100% শিওর AEW অনেক ভালো কাজ করছে, এজন্যই তারা আজকে এত সারা পাচ্ছে। আজ থেকে 2 বছর 3 বছর আগে যারা AEW কে কিছুই মনে করতো না, তারা আজকে দেখতে পাচ্ছে AEW কতটা এগিয়ে গেছে। আজকে ডাব্লিউডাব্লিউ 50% রেসলার যারা কিনা ডাব্লিউডাব্লিউ থেকে কুইট করে AEW তে জয়েন করেছে, আজ তাদের জন্য AEW আজকে এত এগিয়ে গেছে। এর সব থেকে বড় অবদান যদি বলতে হয় তাহলে বলতে হবে ক্রিস জেরিকো, ড্যানিয়েল ব্রায়ান, এইজ ক্রিস্টেন, এদের কারণে কিন্তু আজকে AEW এই পর্যন্ত চলে এসেছে। বর্তমানে AEW ডাব্লিউডাব্লিউ কে যদি সমানভাবে টক্কর নাও দিতে পারে, তারপরেও কিন্তু তারা একটা প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে ডাব্লিউডাব্লিউ এর জন্য। আপনারা কারা কারা AEW দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট কথা বলবো দ্য আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কোডি রোডস কে নিয়ে। গাইজ ডাব্লিউডাব্লিউ যারা ফ্যান আছে তারা বেশিরভাগই কিন্তু কোডি রোডস কে এজ এ চ্যাম্পিয়ন হিসেবে অতটা পছন্দ করছে না। এর সব থেকে বড় কারণ হচ্ছে কোডি রোডস এর জন্য বড় অপোনেন্ট খুঁজে পাচ্ছে না ডাব্লিউডাব্লিউ। আপনারা যদি রোমান রেঞ্জের টাইটেল রেন দেখেন, ডাব্লিউডাব্লিউ থেকে কিন্তু রোমান রেঞ্জকে অনেক বড় বড় অপোনেন্ট দেওয়া হয়েছিল। তার মধ্যে ছিল লেজেন্ড জন সিনা, বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার, এবং কি এই লিস্টের যতগুলো সুপার স্টার এবং লেজেন্ড ছিল তাদের মধ্যে বেশিরভাগের সাথে কিন্তু রোমান রেঞ্জের ফিউড হয়েছে। এর ফলে কিন্তু রোমান রেঞ্জের যে টাইটেল রেনটা ছিল সেটা আইকনিক হয়েছে। এখন এখানে কোডি রোডসের কোনো দোষ নাই, কারণ কোডি রোডসকে ওইরকম ভালো অপোনেন্ট দিতে পারছে না ডাব্লিউডাব্লিউ। এর সব থেকে বড় কারণ হচ্ছে রোমান রেঞ্জের যে টাইটেল রেনটা ছিল তাকে সব থেকে বেশি ইন্টারেস্টিং করেছে বা বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি যদি ব্রক লেসনার আবার ফিরে আসে, কোডি রোডসের সাথে আবার আমরা একটা ফিউড দেখতে পাবো। বর্তমানে আরেকটা নিউজ আছে যেটা কিনা কোডি রোডসকে নিয়ে, যেটা কিনা ব্যাশিন বার্লিনে কোডি রোডসের অপোনেন্ট হবে কেভিন ওয়েন্স। এই ম্যাচটা এতটাই প্রেডিক্টেবল যেটা কিনা চোখ বন্ধ করেই বলা যায় কোডি রোডস এখানে জিততে চলেছে। সো গাইজ এই ম্যাচটা নিয়ে হয়তো দর্শকের মধ্যে অতটা আমেজ বা কোনো কিছুই নাই। অপরদিকে আরেকটা ম্যাচ যেটা কিনা র্যান্ডি অর্টন ভার্সেস গুন্থার ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ কে নিয়ে হবে, সেটা নিয়ে কিন্তু দর্শকের মধ্যে টান টান উত্তেজনা রয়েছে। সো গাইজ একটা জিনিস শিওর থাকতে পারেন, র্যান্ডি অর্টন ভার্সেস গুন্থারের যে ম্যাচটা হবে সেটা কিন্তু টপ লেভেলের একটা ম্যাচ হবে। এখানে গাইজ যারা যারা র্যান্ডি অর্টনের ফ্যান আছেন তাদের জন্য একটা খুব খারাপ একটা নিউজ, র্যান্ডি অর্টন কিন্তু এই ম্যাচটা জিতবে না। এখানে গুন্থারই আবার তার টাইটেলটা রিটেন করে ফেলবে। এর সোজা একটা কারণ হচ্ছে র্যান্ডি অর্টনই একমাত্র ব্যক্তি যে কিনা কোডি রোডসকে হারিয়ে ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ অর্জন করবে। নেক্সট কথা বলবো ডাব্লিউডাব্লিউ নেক্সট ইভেন্ট ব্যাশিন বার্লিন। গাইজ ব্যাশিন বার্লিন কিন্তু হচ্ছে জার্মানিতে কিন্তু ডাব্লিউডাব্লিউ আইকন ব্রেট হার্ট তাকে কিন্তু অনেকটা পছন্দ করে তারা। এর একটা ছোটখাটো প্রোমো কিন্তু আজ আমরা দেখতে পেয়েছি ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউনে। ব্রেট হার্ট একজন ক্যানাডিয়ান হওয়ার পরও ব্রেট হার্টের কিন্তু অনেক ফ্যান ফলোইং রয়েছে জার্মানিতে। এখন গাইজ হয়তো ব্যাশিন বার্লিনের স্পেশাল গেস্ট হিসেবে ব্রেট হার্ট আসতেও পারে, এটা কিন্তু গাইজ অতটা শিওর না, তারপরও হওয়ার সম্ভাবনা রয়েছে। সো গাইজ লাস্টে কথা বলবো আমাদের ট্রাইবল চিফ রোমান রেঞ্জকে নিয়ে। রোমান রেঞ্জের ফ্যানদের জন্য একটা খুবই খারাপ নিউজ, রোমান রেঞ্জ হয়তো 2-1 সপ্তাহের মধ্যে আমরা তাকে দেখতে পাবো না। কারণ হচ্ছে রোমান রেঞ্জের এখন কোনো ভালো স্টোরি লাইনই নাই ডাব্লিউডাব্লিউ তে। কারণ হচ্ছে সেমি জেন কিছুদিনের জন্য হয়তো ডাব্লিউডাব্লিউ থেকে ব্রেক নিবে কারণ তার ইনজুরির কারণে। অপরদিকে জে উসোরও কিন্তু অন্য একটা স্টোরি লাইন চলছে, এজন্যই কিন্তু রোমান রেঞ্জের এখানে একা পারফর্ম করার কোনো সেন্সই থাকে না। রোমান রেঞ্জকে হয়তো আমরা দেখতে পাবো সার্ভাইভার সিরিজের আগে, যেখানে কিনা ব্লাড লাইনের সিভিল ওয়ার হতে পারে। সো গাইজ কে চান রোমান রেঞ্জকে ডাব্লিউডাব্লিউ তে আবার দেখতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।